আচ্ছা, ফার্স্টে জাস্ট বলেছে যে কনস্ট্রাক্ট এ ট্রুথ টেবিল ফর ইচ অফ দিস কম্পাউন্ড পজিশন। এখানে তোমার এই যে হচ্ছে পি ইমপ্লাইজ দ্যাট নট পি। তো ইমপ্লাইজ দ্যাট এর জন্য একটা হচ্ছে রুল, একটা মেইন রুল থাকে, সেটা হচ্ছে তোমার যদি এরকম হয় যে আহ, প্রথমে ট্রু আর ইমপ্লাইজ দ্যাট এর পরে হচ্ছে তোমার ফলস আসে, হ্যাঁ, প্রথমে ট্রু তারপরে যদি তোমার ফলস স্টেটমেন্ট হয় তাহলে তোমার আউটপুটে ফলস হবে। আর বাকি যতগুলো আর কি তোমার কম্বিনেশন হয় সবগুলোর ক্ষেত্রে সেটা ট্রু হবে। তাহলে আমি একটু ইমপ্লাইজ দ্যাট এটা দেখাই। ইমপ্লাইজ দ্যাট বা ইমপ্লিসিট না কি বলে, এটা আরো ভালো একটা নাম আছে, কি জানি ভুলে গেছি। ও আচ্ছা, স্পেলিং মিস্টেক করতেছি। পি ইমপ্লাইজ কিউ। এই যে, এই যে দেখো, এখানেতে চারটা আমাদের, এখানে তো আমাদের দুইটা ইনপুট দিছে বলে চারটা কম্বিনেশন হয়েছে, কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু একটাই তোমার ইনপুট দেওয়া, যে শুধু পি নিয়ে করছে, এখানে কোনো কিউ টিউ নাই, ঠিক না? তাহলে আমাদের একটার জন্য কয়টা কম্বিনেশন হবে? একটা হচ্ছে পি, দুইটা আরেকটা, নাকি? হ্যাঁ হ্যাঁ দুইটা, একটা হবে পি আর একটা হবে হচ্ছে তোমার নট পি। এখানে তো নট সাইনটা নাই, তাহলে আমি এটা হুম, এখানে পি পি প্রাইম দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে বুঝতে আচ্ছা। সমস্যা হবে না, পি প্রাইম দিলাম। তাহলে একবার যদি পি জিরো হয় তখন পি প্রাইম হবে সেটা ওয়ান, আর হুম, পরে হবে হচ্ছে পি, দাঁড়াও, আর লাস্ট হবে হচ্ছে পি ইমপ্লাইজ নট পি, এই জাস্ট। আর আর পরে কম্বিনেশনটা হচ্ছে যদি পি ওয়ান হয় তাহলে পি প্রাইম তোমার জিরো আসতেছে। তাহলে জিরো ওয়ানের ক্ষেত্রে ইমপ্লাইজ এর জন্য নিয়ম হলো জিরো ওয়ানের ক্ষেত্রে হোক আর জিরো জিরো হোক আর ওয়ান ওয়ান হোক সবগুলো ক্ষেত্রে ওয়ান হয়। শুধুমাত্র যখন ট্রু ফলস মানে টি এফ আসবে তখন হচ্ছে আমাদের এটা ফলস হবে। আচ্ছা, এটা তো গেল ট্রু ইমপ্লাইজ। হলে কি এক, মানে এক হ্যাঁ থাকলে ট্রু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো মানে ফলস আর ওয়ান মানে ট্রু। আমি বলি যখন ট্রু ফলস হবে তখন শুধু ফলস হবে, ফলস হবে, আর বাকি সব ক্ষেত্রে আর ট্রু হবে। সব ক্ষেত্রে ট্রু। এই যে দেখো, যে এই যে তোমার ট্রু ট্রু হলে ট্রু, শুধু ট্রু হ্যাঁ হ্যাঁ, ফলস এর ট্রু ক্ষেত্রে ফলস। ফলস হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদের ট্রু আসবে। এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এর জন্য ট্রুথ টেবিল। আচ্ছা, গেল। এরপরে হলো পরের কোশ্চেনটাই পড়েছে কোনটা, যে পি, এটার জন্য কি করে বাই কন্ডিশনাল নট পি। আচ্ছা, বাই কন্ডিশনালটা হলো, জেনসি, হ্যাঁ ওই বলো। এর অ্যান্সার ওইটুকি? হ্যাঁ দুইটাই, ওই দুইটা শুধু ঠিক করে দেওয়া। না, এগুলো যদি একটু আগে পড়তাম। সেটাই। আর এই চ্যাপ্টারটা কিন্তু মিস এই এক্সামের সময় ইনভলভ করে নাই, মানে সিলেবাসে কিন্তু মিস বলে নাই। বলেছে হচ্ছে সেট, তারপর গ্রাফ, আর হচ্ছে তোমার একটা কি, এটা কি, সেট গ্রাফ আর কিন্তু সেটের অঙ্ক তো দেয় নাই মনে হয়। ফাংশন, হ্যাঁ। সেট এটা দেয় না, এই তোমার ওটা দিয়ে ওটা। ম্যাডাম মনে হয় ভুলে গেছিল যে কোনটা দিছে। আচ্ছা, এই যে এবার আসলে আমাদের বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনালের সিস্টেম যেটা, এটা হলো ওই যে আমরা কি নর গেট করে আসছি না, আমি তো লিখি এখানে, নর না সরি এক্সর, এক্সরের মানে মধ্যে, দুইটা এক থাকলে। এক্সরটা আগে বলো, এক্সরটার মধ্যে কি কি নিয়ম ছিল, যে তোমার অড সংখ্যক ওয়ান থাকলে তখন হচ্ছে আউটপুটে আমরা ওয়ান পাবো, তার মানে ওয়ান জিরো, হ্যাঁ জিরো ওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা আউটপুটে ওয়ান পাবো। কিন্তু যখন ইভেন সংখ্যক ওয়ান থাকবে, আবার হ্যাঁ, যখন তখন আমরা, জিরো। হ্যাঁ হ্যাঁ ওয়ান থাকলে তখন জিরো। কিন্তু এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সর না, আমরা হচ্ছে এক্স নর অ্যাপ্লাই করব, তার মানে তোমার এক্সর এর যে রেজাল্টটা সেটা উল্টায় যাবে। দেখো এখানে তোমার ফলস ফলস, ও না নাকি তো ফলস এর ট্রু আসছে, তার মানে আমাদের এখানটাতে এই জিরো জায়গাটায় ওয়ান হয়ে গেছে। তারপর ফলস ট্রু, তার মানে কি জিরো ওয়ান, তার এখানে অড সংখ্যক ওয়ান আছে, তার মানে এখানে আমাদের এখানটাতে আমাদের আসার কথা হচ্ছে, এক্সরের ক্ষেত্রে আসার কথা হচ্ছে ওয়ান, কিন্তু এখানে যেহেতু এটা বাই কন্ডিশনাল, বাই হ্যাঁ, কন্ডিশনাল এই জন্য হচ্ছে এক্স নট। জিরো হয়েছে।
হ্যাঁ এক্স নর বাই কন্ডিশনাল হচ্ছে এক্স নর, এর জন্য বাই কন্ডিশনালের জন্য এটা 0 হয়ে গেছে। তাহলে আমাদের আচ্ছা, আমরা আবার এইভাবে পড়ি যে যদি একরকম দুইটা এলিমেন্ট থাকে তাহলে ট্রু হবে, হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ আলাদা থাকে তাহলে ফলস হবে। হ্যাঁ, বা বলতে পারো ইভেন সংখ্যক 1 থাকলে তখন আমাদের ট্রু হবে। হ্যাঁ, ট্রু হবে। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেনটা একটু দেখাই। যে কোশ্চেন জাস্ট বলেছে পি বাই কন্ডিশনাল নট পি, তাহলে পি নট পি, পি বাই কন্ডিশনাল নট পি। নট পি। আচ্ছা, এগুলো ক্লিয়ার করে দিই। তাহলে এখানে তোমার দুইটা কম্বিনেশন আসছে, 0 1 একটা 1 আর 1। 1 0, তাহলে দুইটাই ফলস। দুইটাই আমাদের ফলস আসতেছে, কারণ আমাদের এক্সর এর মধ্যে জানি কি দুইটা ট্রু থাকলে তোমার কি করতেছে এক্সর এর উল্টা আর কি, এটা স্টার্ট করছে না। কে মেসেজ দেয় তো গ্রুপে? সবার সমস্যা, কেউ ক্লাস করতে পারবে না, সবাই অনলাইনে আছে। এরকমই হয়। নাতাশার সাথে কথা বলছিল, নাতাশা বললো ও হচ্ছে তো মানে ওর ব্যাপার আলাদা। হ্যাঁ হ্যাঁ ও ওর ব্যাপার আচ্ছা ওইটা গেল। এরপরে কোশ্চেনে বলেছে যে শো দ্যাট নট পি and p p or q implies that q, এটা আর কি আমাদের করতে হবে। তাহলে আমরা এটা কপি করলাম, আমি ডাইরেক্ট কোশ্চেনে এখানে চলে আসলাম। হ্যাঁ, paste করলাম। তাহলে দেখো এখানে আমাদের কয়টা এলিমেন্ট আছে? 3টা, ও না 2টা, p আর q। তাহলে আমরা সেগুলো লিখে লিখে দেই, p q, তাহলে p q, সরি q, এরপর আসতেছে কি নট পি, তাহলে শুধু নট পিটাই লাগতেছে, নট কিউ লাগছে না, নট পি। এরপর আছে কি পি অর কিউ, তাহলে পি অর কিউ। এরপরে আছে কি যে নট পি, নট পি এন্ড, এখানে কি এন্ড সাইন আছে? এই যে এন্ড সাইন, নট পি এন্ড, এটা কিন্তু এন্ড, নট পি এন্ড পি অর কিউ, অর কিউ, আর লাস্টে হচ্ছে কিউ। হ্যাঁ, লাস্টে হচ্ছে এইটুকু ইমপ্লাইজ দ্যাট কিউ। তাহলে আমরা করে রেখে দিলাম কপি পেস্ট। এবার আমাদের জাস্ট ভ্যালুগুলো ইনপুট করতে হবে। তাহলে আমাদের একটা দাগ দাগ দিয়ে নাও যে মাঝখানে মাঝখানে। আচ্ছা, এটা তো নোটপ্যাড, আমি এখানে ওই দিয়ে দিচ্ছি। একটা সহজ উপায় আছে। আর প্লাস এটা, আচ্ছা তাহলে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানেতে এটা কপি করে নেই, কপি, তাহলে এই জায়গাটার মধ্যে ওই জায়গা চলে আসলো, তাহলে আর একটু ইজি হলো বুঝতে। তারপরে এখানে এইটা ওটা তো তো নট পি, তাই না? হ্যাঁ নট নট। তাহলে আমরা এবার লিখি, তাহলে আমাদের কম্বিনেশন কয়টা আসতেছে? 0 2 3 4 0, 0, দুইটা হলে চারটা। হ্যাঁ 0 1, তারপর 1 0, আর হলো 1 1। তাহলে এবার নট পি, নট পির জন্য আসবে তাহলে এখানে 1, তারপরেরটা হবে হচ্ছে আমাদের কি আসবে এখানে 1, তারপরে 1 এর জন্য আসবে হলো 0, তারপরে আবার 1 এর জন্য আসবে হচ্ছে 0, মানে পি এর সাইন মানে ভ্যালু গুলো উল্টে গেল, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, পি এর গুলা। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে পি অর কিউ, তার মানে আমাদের এখানে এখন অর ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা দাগ দিয়ে দেব, এখান দিয়ে আরেকটা দাগ দিয়ে দেব। আরো কাজ করা যায়, এখান থেকে প্রত্যেকটা আলাদা করে দিই, তাহলে আরো ইজি হবে বুঝতে। এই ঠিক আছে, তাহলে
এবার আমরা আবার লিখি, তাহলে পি অর কিউ, তাহলে পি অর কিউ কি আসবে, তাহলে 0 0 তে 0, তারপরে 0 1 এ হচ্ছে আমাদের, আমার কার্সর কই, 0 1 এ আসবে 1, 1, হ্যাঁ 1 0 তে 1, 1 0 তে 1, 1 আর 1 1, 1 1 এও 1 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নট পি এন্ড, নট পি এন্ড তোমার পি অর কিউ, তাহলে আমাদের এই দুটার মধ্যে কোন দুইটা বক্স, এই যে পরের দুটা। হ্যাঁ এই দুটা বক্স আমাদের এখন করতে হবে, তাহলে করি। তাহলে এন্ড, এন্ড মানে একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে, দুটো 1 থাকলেই 1, বাকি সবগুলো ক্ষেত্রে 0, তাহলে 1 0 0 তে 1 0, 0, তারপরে 1 1 এ আসবে হচ্ছে 1, এন্ড এর ক্ষেত্রে হচ্ছে দুইটা 1 1 আর বাকি বাকিগুলো সবগুলোতে 0। হ্যাঁ, তারপর আসলো হচ্ছে 0 1 এ 0, 0 1 0। আর হলো 0 1 এ 0। তুমি কি 1 নাম্বার করেছিলে অ্যান্সার? হ্যাঁ এটা পড়ছিলাম, কিন্তু তখন তো বুঝি নাই কিভাবে করতে হতো। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে আমাদের এই যে ইমপ্লাইজ দ্যাট যে ফাংশনটা, সেই ফাংশনটা, এই যে এই ইমপ্লাইজ দ্যাট ফাংশনটা আসতেছে, এটা করতে হবে কিসের মধ্যে, আমাদের ওই, হ্যাঁ এইটুকু, এটা মানে হচ্ছে আমাদের এই কলামটা, হুম, আর কি কলামটা আর হচ্ছে কিউ, হ্যাঁ ট্রু ট্রু তে ট্রু, হয়েছে। বলো মৌ বলো, তাহলে আমাদের প্রথমে হচ্ছে 0, মানে হুম প্রথমে ফলস, পি, পি পার্টটা, তাহলে 0, আর পরে হচ্ছে 0, তাহলে 0 0 তে, 0 ভাবো তো আরেকবার ইমপ্লাইজ দ্যাট এর রুল না কি, 0 0 তে ট্রু, ফলসে হ্যাঁ ফলসে ট্রু হ্যাঁ, 1, তারপরে আর 1 1 1 আর 1 1, 1, হ্যাঁ এবার 1, এটাও 1, তারপরে তারপরে 0 1 0 0 তে 1, 0, তাহলে 0 0 তেও আসবে আমাদের 1, তারপরে 1 0 তে 0, 0, এটা এই পার্টটা আগে, এই পার্টটা আগে, তাহলে হ্যাঁ 0 0 আর 1, আর 1, তাহলে এটাও 0 আসতেছে আমাদের 0 আর 1 এ 1, এখানে তোমার কোনো আসতেছে না, তোমার 0 আসছে না, কারণ আমাদের টি এফ লাগবে, কিন্তু আমাদের এখানে একটাই টি আছে, কিন্তু তার সাথে একটা এফ না, তার সাথে হচ্ছে টি, তাহলে আমাদের টি আগে, তারপর যদি এফ আসতো তাহলে আমরা এফ দিতাম, কিন্তু আমাদের টি আগে তারপর হচ্ছে 1 আসছে, তার মানে টি আছে, তার মানে টির জন্য 1, বাকি সবগুলোর জন্য তো 1 বসেই যাবে। তো এই হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেনটা, ইজি আছে না? হুম, কিন্তু আমি শেষেরটা বুঝলাম না, এটা তো 0 0 আর হ্যাঁ এই যে 1 এ, 0 আর 1, হুম আচ্ছা আমি একটু আবার যাই, আমাদের বলে 0 1 0 1 0, কইছে, এই যে এটা 0 1 তাই না, তাহলে হ্যাঁ 0 আর 1, তাহলে আমাদের 1 আসছে, কি ইমপ্লাইজ, ওইটা না, হ্যাঁ এটা হ্যাঁ ইমপ্লাইজ দ্যাট, আর আর সেকেন্ডটা হচ্ছে বাই কন্ডিশনাল ছিল, ও আচ্ছা, বুঝছো? দুইটার জন্য আলাদা তাই না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট ছিল বলে, ইমপ্লাইজ দ্যাট এর ক্ষেত্রে শুধুমাত্র যখন তোমার ফার্স্ট এর ট্রু আর সেকেন্ডটা ফলস তখন ফলস হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে ট্রু হবে। ট্রু হবে। হ্যাঁ, তো সেটাই আর কি এখানে দেখো যে প্রথম এখানেতে আমাদের এই পোর্শনটা হচ্ছে ফার্স্টের পোর্শন, এই পোর্শনটা হচ্ছে আমাদের ফার্স্টের পোর্শন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, আর এটা হচ্ছে এই কিউ এরটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্ট, এই কিউ যেটা,
কিউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, কিউ হচ্ছে সেকেন্ড পার্ট, এই কারণে হচ্ছে আমরা ই করতেছি, এটাকে আগে দেখবো তারপর এটাকে দেখবো। এই যেখানে ইমপ্লাইজ দ্যাট এর পরে কিউ আছে, ঠিক আছে। তো এটা গেল, আচ্ছা ওকে। তারপরে কোশ্চেনে যাই। ক্লিয়ার? ক্লিয়ার। এখন সেকেন্ড কোশ্চেনে দেখো, এখানে বলেছে রাইট ডাইরেক্টস এন্ড ওরস থিওরাম, ফাইন্ড দ্য অ্যাডজাসেন্সি স্ট্রাকচার অফ গ্রাফ জি। তাহলে আমাদেরকে প্রথমে আমাদের ডাইরেক্টস থিওরাম কিসের জন্য অ্যাপ্লাই করা হয়, এটা অ্যাপ্লাই করা হয় হচ্ছে আমাদের দুই ধরনের আর কি নিয়ম আছে, কি বলে আমি দেখাই তাহলে ইজি হবে। এই যে আমাদের এই যে হ্যামিল্টন সার্কিট, যেটা হ্যামিল্টন সার্কিটের মধ্যে আদৌ তোমার সার্কিট হবে নাকি হবে না, পাথ হবে কি হবে না, এগুলো চেক করার জন্য কিছু নিয়ম আছে। তো হ্যামিল্টন সার্কিট হবে কি হবে না এটা চেক করার জন্য দুইটা নিয়ম আছে, সেটা হচ্ছে ডাইরেক্টস থিওরাম, মানে ডিরেক্টস থিওরাম, আর একটা হচ্ছে ওরস থিওরাম। তো ডিরেক্টস থিওরামে বলেছে যে একটা গ্রাফ, সিম্পল গ্রাফ, হ্যাঁ, এই যে দেখো আমি একটু এটা পড়ে পড়ে বুঝাই। ইন আ সিম্পল গ্রাফ with n number of vertices where n is greater than or equal 3, তার মানে তোমার ভার্টেক্স সংখ্যা কত হবে, মিনিমাম 3টা ভার্টেক্স হতে হবে। তাহলে আমার 3টা ভার্টেক্স আমি সাপোজ ধরে নিলাম, and the degree of each vertex, আচ্ছা ডিগ্রি মানে কি, ডিগ্রি মানে হচ্ছে একটা ভার্টেক্স এর সাথে আরেকটা ভার্টেক্স এর যে কানেকশন, মানে যতগুলো এজ আছে। যেমন এখানে যে এর জন্য ডিগ্রি কত, এর সাথে কয়েকটা ভার্টেক্স, কয়টা এজ আছে, এর সাথে দুইটা এজ আছে। আবার বির সাথে কয়টা এজ আছে, দুইটা এজ আছে। দুইটা। হ্যাঁ, তো ডিগ্রি মানে হচ্ছে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স এর মধ্যে কতগুলো কানেকশন আছে, কয়টা এজ আছে এটা। অফ ইচ ভার্টেক্স ইজ অ্যাট লিস্ট n/2, তার মানে আমাদের n যে হবে, nটা আমাদের অবশ্যই তোমার মানে n দিয়ে ডিভিজিবল হবে, n কে n যেটা মানে নাম্বার অফ ভার্টেক্স যেটা, সেটাকে 2 দিয়ে ডিভিশন করতে হবে। then the simple graph can be create then the simple graph can create a Hamilton circuit. হ্যামিল্টন সার্কিটের নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেকটা ভার্টেক্স কে টাচ করে যেতে হবে, আর ইউলার না সরি সরি প্রত্যেকটা এজ কে টাচ করে যেতে হবে, হ্যামিল্টন সার্কিটের আর কি ডেফিনেশন। আর আরেকটা আছে ইউলার, ওটাতে বলা হচ্ছে প্রত্যেকটা আমাদের ভার্টেক্স কে টাচ করতে হবে, মানে দুইটা দুই রকমের। তো আচ্ছা, তা আমরা এখানে এখন দেখি যে তাহলে আমাদের এখানে ডিগ্রি, সাপোজ ধর আমরা এখানে আমি 4টা দিয়ে করেছি, আমি 2টা দিয়ে করতাম, 3টা দিয়ে করতাম, তাহলে 1 2 3, তাহলে আমার ডিগ্রি হতে হতো অ্যাটলিস্ট n/2। তাহলে আমি মনে করো এই দুটোর সাথে কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, তাহলে এখানে এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি হচ্ছে 1, এটার জন্য ডিগ্রি হচ্ছে 1, এটার জন্য ডিগ্রি হচ্ছে 2, আবার এটার জন্য ডিগ্রি হচ্ছে 1। তাহলে 1 কি 2 দিয়ে ভাগ করা যাবে, এটা ফ্র্যাকশন আসবে না, জিরো আসবে না, তার মানে এখানে কিন্তু এখানে এটা করা যাবে না। তারপর আমি আবার আরেকটা কানেকশন দিলাম, এটা একটা কানেকশন দিয়ে দিলাম। এবার কি করা যাবে, আমার প্রত্যেকটা জন্য ডিগ্রি হচ্ছে 2, তাই না, এখন আমাদের প্রত্যেকটা জন্য ডিগ্রি হয়ে গেল, তাই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 আসছে, তার মানে ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদের এই পার্টটাতেই আমরা একটা হ্যামিল্টন সার্কিট বানাতে পারবো। সিমিলারলি মনে করে এই ফিগারটা, এই ফিগারটাতে এ বি সি ডি, আমি তাহলে এখানে কি করলাম দেখো, হেয়ার n ইকুয়াল টু 4, মানে আমাদের 4টা ভার্টেক্স আছে, তাহলে আমাদের এর জন্য ডিগ্রি কত 2, বি এর জন্য ডিগ্রি কত, এর জন্য দুই, প্রত্যেকটার জন্য প্রত্যেকটার দুই। জন্য আমাদের 2 আসছে, তাহলে প্রত্যেকটার সাথে 2 আসছে, তাহলে যদি আমি n/4 করি, তার মানে 4/2 করি, তাহলে আমাদের 2 আসতেছে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 2 ডিগ্রি ফর ইচ ভার্টেক্স, আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের জন্য মিনিমাম 2টা ডিগ্রি আছে না। এই যে যদি আমাদের মনে করো আমাদের এখানেতে সার্কিট থাকতো 6, 6 যদি হতো আমাদের তোমার ভার্টেক্সের সংখ্যা, তাহলে 6 টা যদি 2 দিয়ে ভাগ করে তাহলে আমাদের 3 আসতো। তাহলে আমাদের প্রত্যেকটা ভার্টেক্সে মিনিমাম 3 থাকতে হতো, কি 3 থাকতে হতো, কিসের সংখ্যা, ডিগ্রির সংখ্যা। সেরকম আমাদের এখানেতে প্রত্যেকটা ভার্টেক্সে মিনিমাম 2 আছে ডিগ্রির সংখ্যা। তা আমাদের 4 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 পেয়েছি, এবং প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমাদের মিনিমাম ডিগ্রি সংখ্যা হচ্ছে 2। এই কারণে আমরা এখানে একটা সিম্পল, এই সিম্পল গ্রাফটাতে আমরা হ্যামিল্টন সার্কিট আঁকাতে পারবো। কি করে, আমরা এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, ডি থেকে আবার এ তে গেলাম, তাহলে আমাদের প্রত্যেকটা এজ আমাদের ট্রাভেল করা হয়ে গেছে। প্রত্যেকটা এজ ট্রাভেল করতে পারা মানেই আমাদের হ্যামিল্টন সার্কিট বানাতে পারছি, ঠিক আছে।
এটা হলো তোমার ডাইরেক্ট থিওরাম। Here the simple graph contains Hamilton circuit, কারণ আমাদের এখানে সিম্পল গ্রাফের মধ্যে হ্যামিল্টন সার্কিট আমরা বানাতে পেরেছি। আচ্ছা, এটা গেল হ্যামিল্টনের জন্য। এবার হলো ওরস থিওরাম। ওরস থিওরামে বলেছে যে in a simple graph with n number of vertex, এখানেও প্রথম দিকে সেম with n number of vertex and n is greater than or equal 3 such that degree of u plus degree of v is greater than or equal n for every pair of non-adjacent vertex u and v. The simple graph is has Hamilton circuit. তার মানে কি? দাঁড়াও আমি একটু স্ক্রলিং করি। তার মানে হলো আমাদের নন অ্যাডজেসেন্ট ভার্টেক্স হতে হবে। যেমন ধরো আমাদের এ আর সি এই দুটো হচ্ছে নন অ্যাডজেসেন্ট ভার্টেক্স, আবার বি আর ডি অ্যাডজেসেন্ট মানে কি পাশাপাশি। তার মানে আমাদের এর পার্শ্ববর্তী কোন কোন ভার্টেক্স আছে, এর পাশে কে আছে, বি আছে, ডি আছে। তাহলে বি আর ডি কে আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে কাকে, যে এর সাথে কানেক্টেড নাই, এর সাথে কে কানেক্টেড নাই, সি কানেক্টেড নাই, তাই না? তো আমরা এর যতগুলো ভার্টেক্স যতগুলো ডিগ্রি, এর ডিগ্রি গুলোর সাথে আমি সি এর ডিগ্রি প্লাস করব, আর সেটা আমাদের এন এর থেকে বড় হতে হবে। এনটা কি আমাদের ভার্টেক্স সংখ্যা। তাহলে দেখো বড় হতে হবে বা সমান হতে হবে। তাহলে আর যদি বড় বা সমান হয় প্রত্যেকটা নন অ্যাডজেসেন্ট ভার্টেক্স এর জন্য, তাহলে আমাদের এখানে হ্যামিল্টন সার্কিটটা থাকবে। তাহলে দেখো আমাদের টোটাল এন কত, এন ইজ গ্রেটার, এন হচ্ছে আমাদের 4, আমাদের 4টা ভার্টেক্স আছে, তাই না? এবার এটা বুঝতে পারলে, না বুঝতে পারলে আবার বলো মো। এর জন্য হচ্ছে 2, সি এর জন্য হচ্ছে আমাদের 2, তাহলে এ ডিগ্রি অফ এ হচ্ছে 2, ডিগ্রি অফ সি হচ্ছে 2, ডিগ্রি অফ এ প্লাস ডিগ্রি অফ সি এই দুইটা আমরা প্লাস করলাম, তাহলে কত পাচ্ছি, 4 গ্রেটার দেন অর ইকুয়াল 4, তাই না? তাহলে আমরা কি হলো, হেয়ারটা গ্রাফে এটা তো মানে কোন ডিরেকশন দেওয়া নাই, আমরা কি হ্যাঁ এটা নিচের মতো? হ্যাঁ এখানে ডিরেকশন না থাকলে সমস্যা নাই, আচ্ছা, সিম্পল গ্রাফ হতে হবে। সিম্পল গ্রাফ আবার কি, যেখানে কোনো মানে একটা প্লেনের মধ্যে থাকবে, কোনো কমপ্লেক্স মানে কমপ্লেক্স কানেকশন নাই। যে যেমন মনে করো এখানে এরকম দিলাম, এখানে তোমার দুইটা কিসের ইন্টারসেক্ট হয়ে গেল না, দুইটা পাথের, এরকম করা যাবে না। ও আচ্ছা, এটা প্লেনার গ্রাফ হয়ে গেছে, দাঁড়াও। ওটা হচ্ছে প্লেনার গ্রাফের ডেফিনেশন। আর সিম্পল গ্রাফ হচ্ছে তোমার শুধু, আচ্ছা সিম্পল গ্রাফের ডেফিনেশনটা কি আসলে, দাঁড়াও দেখে তো। Define simple graph in discrete math. Simple graph হচ্ছে an undirected graph in which there is at most one edge between each pair of vertex and there is no loop which is an edge from vertex to itself. আচ্ছা, সিম্পল গ্রাফ মানে হচ্ছে আমার যে গ্রাফের মধ্যে কোনো লুপ থাকতে পারবে না, আর আমাদের প্রত্যেকটা ভার্টেক্স গুলোর মাঝখানে অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম একটা এজ থাকতে পারবে, আর কোনো ডিরেকশন দেওয়া থাকবে না। আর সেটা হচ্ছে আমাদের সিম্পল গ্রাফ। এর জন্য ওই যে এই যে আমি যে গ্রাফটা আঁকিয়েছি কোশ্চেন এখানে সলিউশনে, এটা একটা সিম্পল গ্রাফ। কারণ দেখো এখানে কোনো সেলফ লুপ নাই, কোনো সেলফ লুপ নাই। সেলফ লুপ মানে কি, সেম নিচের হ্যাঁ সেম ভার্টেক্স আবার, তাহলে সেলফ লুপ থাকতে পারবে না সিম্পল গ্রাফে। তারপরে কোনো ডিরেকশন থাকতে পারবে না, এটা কি হতে হবে, আনডাইরেক্টেড গ্রাফ হতে হবে। এই কারণে এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, ঠিক আছে? ভার্টেক্স থেকে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে কোনো ডিরেকশন দেওয়া নাই। আর আরেকটা কি কন্ডিশন বলছে, দেয়ার ইজ এট মোস্ট মানে একটা এজ থাকতেই হবে। হ্যাঁ, এট মোস্ট ম্যাক্সিমাম একটা এজ থাকতে পারবে বিটুইন ইচ পেয়ার অফ ভার্টেক্স। মানে আমাদের দুইটা ভার্টেক্স এর মধ্যে, সাপোজ এ আর বি, সি আর ডি, দুইটা ভার্টেক্স এর মধ্যে এট মোস্ট একটাই এজ থাকবে, মানে দুইটা আমরা দিতে পারবো না এরকম।
দুইটা দিলে তখন সেটা হ্যাঁ, সিম্পল বুঝছি। গ্রাফ হবে না। তারপর সেলফ লুপ হবে না, আর হচ্ছে ডিরেকশন ডিরেকশন হবে দেওয়া না থাকবে কোনো। না। তার মানে যদি আমাদের এরকম থাকে তাহলে এটা একটা সিম্পল গ্রাফ হবে না, কারণ এখানটাতে একটা সেলফ লুপ আছে আর দুইটা ভার্টেক্সের মধ্যে দুইটা কানেকশন। কিন্তু যদি আমি এখান দিয়ে সেলফ লুপটা সরাই দিই, এটা সরাই দিই, এটা, তাহলে এটা একটা হয়ে গেল, সিম্পল গ্রাফ হয়ে গেল। এই হলো ব্যাপার। তাহলে গেল এটা। তো এটা আমাদের সিম্পল গ্রাফের জন্য আমরা আর কি হ্যামিল্টন সার্কিট বের করি। আচ্ছা, এখন দেখো আমি লাস্ট থেকে আবার লিখে দিয়েছি, হ্যামিল্টন সার্কিট ইজ এ সিম্পল সার্কিট in a graph is a simple circuit in a graph that passes through each and every vertex exactly once. হ্যামিল্টন সার্কিট আমরা তখনই বানাতে পারবো যখন হচ্ছে আমাদের একটা সিম্পল সার্কিট বানাতে পারবো একটা গ্রাফ থেকে। মনে করো একটা গ্রাফ, একটা আরো বড় গ্রাফ আঁকালাম, এ বি সি ডি ই এফ জি, এত বড় একটা গ্রাফ আঁকালাম। হ্যাঁ, এখন প্রত্যেকটার মধ্যে মনে করো কানেকশন এরকম 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 দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা একটা সিম্পল সার্কিট বানাবো, তাহলে সিম্পল সার্কিটের জন্য কি হতে হবে, আমাদের প্রত্যেকটা ভার্টেক্স থাকতে হবে, প্রত্যেকটা ভার্টেক্স টাচ করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে দিলাম এ বি ডি ই ডি ই এফ এফ জি। এবার হচ্ছে আমাদের বলেছে যে প্রত্যেকটা ভার্টেক্স টাচ করা থাকতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা ভার্টেক্স টাচ করাই দিলাম। এই 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 দেখো, কারণ আমরা প্রত্যেকটা আমরা নিতে পারছি, এই যে এটা নিতে পারছি, এটা নিতে পারছি, এটা 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 মিলেই আমরা এখন এটা হচ্ছে আমাদের একটা হ্যামিল্টন সার্কিট। এই গ্রাফটা থেকে আমরা একটা সার্কিট বের করেছি যেটাতে তোমার প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা এক্স্যাক্টলি একবারই আমরা টাচ করতেছি, এই যে পাসেস করছে আমাদের গ্রাফ। এই যে এই সার্কিটের মধ্যে প্রত্যেকটা একবারই আসতেছে না, সেজন্য এটা হচ্ছে হ্যামিল্টন সার্কিট। এখন দেখো আমরা যদি ওরস থিওরাম অনুযায়ী এটা ট্রাই করি, ওরস থিওরাম অনুযায়ী, তাহলে দেখো ওরস থিওরাম বলেছে যে অ্যাডজাসেন্ট নন অ্যাডজাসেন্ট নন অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো থাকবে সেগুলো সামেশন ডিগ্রি সামেশন গ্রেটার দ্যান অর ইকুয়াল এন। তাহলে আমাদের এন কত, এখানে 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের এন হচ্ছে 7। এবার আমাদের নন অ্যাডজাসেন্ট বলেছে, তাহলে এর সাথে কে কে আছে লাগানো, এর সাথে বি আছে, তারপরে আর ডি। ডি আছে, তাহলে এর সাথে আমরা সি কে ধরতে পারি। তাহলে এ হচ্ছে কি 1 2 2, এর জন্য আমাদের 2, তারপরে আর আরেকটা কে নন অ্যাডজাসেন্ট আছে সি, সির সাথে সির কত 1 2 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত আসে 5, কিন্তু 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল এন তো হয় না, তাইলে এটা তাহলে কি নন হলো, অ্যাডজাসেন্ট মানে কিভাবে বুঝবো? অ্যাডজেসেন্ট মানে যেটার সাথে কানেকশন থাকবে, যেমন আচ্ছা তাহলে আমি এখানে আরেকটা অ্যাডজেসেন্ট লাগাই দেই, তাহলে আমার গ্রাফ আঁকানো আসলে হয় না। তাহলে ঠিক আছে, আমি যেটা র্যান্ডম গ্রাফ জেনারেট করেছি না, মনে করো আরো দুইটা এরকম লাগাই দিলাম, মানে হচ্ছে আমাদের হ্যাঁ। ভার্টেক্স গুলোর সাথে কানেকশন থাকতে হবে, প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে যে যতগুলো কানেকশন সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, এই যে ভার্টেক্স। তাহলে এখন আমাদের নতুন করে আবার দেখি, তাহলে এর সাথে কে কে কানেক্টেড আছে, এর সাথে বি আছে, বি তারপর আছে, ই বি আছে, ডি। সরি বি ই আর ডি আছে, তাহলে এর জন্য আসছে 3, আর সি এর জন্য আছে হচ্ছে বি আছে, ই এফ এফ জি, জি, তাহলে চারটা। 4টা, তাহলে 3 আর 4 যোগ করলে আসতে আসতে 7, তাহলে 7 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 7, তাহলে এটা এবার কন্ডিশন ট্রু হলো। এরকম প্রত্যেকটার জন্য, যেমন বির সাথে ও আমি আচ্ছা। দেখলাম, মানে যেটা কানেকশন নাই সেখানে দেখতে হবে, বির সাথে জি দেখলাম, আবার এফ এর সাথে এ দেখলাম, ঠিক আছে, কানেকশন থাকতে পারবে না, কানেকশন থাকলে তখন সেটা আর কি হবে না, সেটা আর কি আচ্ছা, নন বি অ্যাডজাসেন্ট এই হবে। জন্য নেই নেই যে এর সাথে বি এর আগে কানেকশন ছিল, এই জন্য সি নিছি। হ্যাঁ হ্যাঁ, বি এর সাথে এর কানেকশন, আবার ই এর সাথে এর আছে, আবার ডি এর সাথে এর আছে, কিন্তু এর সাথে সি এর নাই, আবার এর সাথে এফ এর নাই আর জি এর নাই, তাহলে আমরা এফ আর জি টা আমরা চেক করে দেখতে পারবো। ঠিক আছে, জির সাথে মনে করো এখানে ই এর কানেকশন দিয়ে দিলাম, মানে আমাদের একটা একটা কমপ্লেক্স যদি একটা গ্রাফ দেওয়া থাকতে হবে, একটা গ্রাফ দেওয়া থাকবে যেখানে তোমার অনেকগুলো ইন্টার কানেকশন আছে,
আর সেখান থেকে আমরা সার্কিট হবে কি হবে না সেটা চেক করতে হবে, যে আমাদের শুধু একটা পাথ সিলেক্ট করে নিতে হবে। আমি যেটা খুব কমপ্লেক্স একটা আঁকায় ফেলছি, অত কমপ্লেক্স নাও আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ওরস থিওরাম ক্লিয়ার হলো যে আমাদের নন অ্যাডজাসেন্ট থাকতে হবে, সেগুলোর আমাদের ডিগ্রি যোগ করে দেখতে হবে, ডিগ্রি সমান আমাদের ডিগ্রি যোগ করলে যে ভ্যালুটা আমাদের যতগুলো ভার্টেক্স তার থেকে বড় বা সমান হতে হবে। যদি হয় তাহলে আমরা সেখানটাতে হ্যামিল্টন সার্কিট আঁকাতে পারবো, আর যদি না হয় তাহলে আমরা পারবো না। আচ্ছা, এটা গেল। এরপরে কোশ্চেনটিতে, এটা না সরি, এই যে 2 নম্বর সেকেন্ডে বলছে ফাইন্ড দ্য অ্যাডজাসেন্সি স্ট্রাকচার অফ গ্রাফ জি। তো অ্যাডজাসেন্সি স্ট্রাকচার বলতে দুইটা জিনিস আছে, কি কি? একটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট একটা আছে, এই যে এটা লিস্ট, অ্যাডজাসেন্সি লিস্ট। আর আরেকটা হলো তোমার এই যে তোমার কি বলে রে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সিস্টেম আছে না, এটা হচ্ছে লিস্ট। আর যেমন এটা হচ্ছে আমাদের লিস্ট করা, যেটা যে এর সাথে কোনটা কোনটা কানেকশন আছে সেটা আমাদের লেখা যেতে হবে। আর আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স, যদি কানেকশন থাকে তাহলে ওখানে 1 বসাতে হবে, যদি কানেকশন না থাকে তাহলে ওখানে 0। মনে আছে? এই যে এটা ডাটা স্ট্রাকচার আছে তাই না? হ্যাঁ, এটা ডাটা স্ট্রাকচার আছে, ডিসক্রিট আমরা এখন ডাটা স্ট্রাকচারই করছি, সরি ডিসক্রিট ম্যাথ করছি, সরি ডাটা স্ট্রাকচারও আছে, এগুলা ভুলাই ফেলছি। মানে এই টপিক স্যার তো এইবারই দিছে, এই যে একদম শেষের যে 4 এর বি নাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, ডাটা স্ট্রাকচার। আচ্ছা, তো আমাদের শুধু ম্যাট্রিক্সটা বানাতে হবে আর লিস্টটা বানাতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজাসেন্সি স্ট্রাকচার হয়ে যাবে। তো ওইটাই আর কি করেছি। তবে এই কোশ্চেনটাতে হচ্ছে এই যে এই তো হচ্ছে দুইটাই এখনো লাগছে আমাদের কোশ্চেনটা, এই যে ছবিটা ফিগারটা হচ্ছে আমাদের এই ফিগার আবার কপি করে, ফিগারটা আবার খাতার মধ্যে তুলে তারপর হলো তা করা লাগছে, তুলে তারপর এটা ঝামেলার ছিল একটু। যেমন এর সাথে কে কে আছে, বি সি ডি, তাহলে আবার এখানটাতে দেখতে হচ্ছে, দেখে ভালো মতো যে বি সি ডি কোথায়। তাহলে এখানে এটা হলো আমাদের এ, এটা এ, তারপরে হলো বি, তারপর হলো সি, মানে যাতে কনফিউজ না হয়ে যায়। আমি এখানে কয়টা কাটাকাটি হচ্ছে দেখছি, মানে ভুলাই ফেলছিলাম। মানে সবগুলা নিতে হবে ওইভাবে না? হ্যাঁ, এফ জি এইচ একদম সবগুলো পর্যন্ত নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে যদি এখানে তোমার ই থাকে তাহলে 1, আর যদি না থাকে তাহলে 0। যেমন তার জন্য আগে লিস্ট বানানোটা ইজি, যদি লিস্টটাকে বানানো যায় তাহলে ইজি হয়। যেমন লিস্টটা যদি আগে করতাম তাহলে আরো এর সাথে কি কি আছে? এর সাথে বি সি আর ডি, তাহলে তুমি উল্টা করছো, এইটা আগে করে তারপরে হ্যাঁ হ্যাঁ, তাহলে গ্রাফ থেকে করা এই ঝামেলা হতো না। তাও করে ফেলছি, এখন কি করবো, বি সি ডি, তারপর আবার বি সাথে কে, এ সি জি, তাহলে এ সি জি, তারপর আবার সি এর সাথে এ বি ডি, তাহলে এ বি ডি, তারপর ডি মানে এর যার সাথে কানেকশন আছে ওই জায়গায় এক হবে, হ্যাঁ, আর বাকি সবগুলো 0। যেমন একটা দুইটা তিনটা কানেকশন ডির সাথে, তারপর আবার কাউন্ট করে দেখবা এখানে একটা দুইটা তিনটা আছে কিনা। আমি এখানে তোমার ই আর এফ গুলো ফেলছিলাম। এই হলো তোমার ম্যাট্রিক্স। বুঝছি, আর বুঝতে হবে না, সহজ আছে। হ্যাঁ, এর ম্যাট্রিক্স গুলো, আর লিস্টও তোমার জাস্ট পাশে পাশে লিখে আর দিবে। এই ম্যাট্রিক্স করার সময় এই সাইডেও এবিসিডি লিখতে হবে আর উপরেও এবিসিডি লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো সুবিধা হবে। আমি উপরটা লিখি না, শুধু সাইডেটা লিখছি, তাহলে আরো ইজি হয়। আর লিস্টের সাথে শুধুমাত্র পাশাপাশি মানে এমনি লিখে এগুলোই হয়ে যাচ্ছে। এগুলো তো বুঝছি। এরপরটা যাই, পরের কোশ্চেনে বলছে হলো define planar graph, bipartite graph, bridge and spanning tree with example। এই চারটা ডেফিনেশন দেওয়া। তো উপরে যাই, রেকর্ডিং অন করছি তো? হ্যাঁ, কি রে স্কোর হয় না কেন? ও আচ্ছা, আমি তো লাস্টের দিকে বসে আছি। সেটা 4 নাম্বার, তাহলে 3। এই যে প্লেনার গ্রাফ হলো, ওই যে আমি তখন প্লেনার বলে ফেলছিলাম ইসের সময়, সিম্পলের সময় প্লেনারের ডেফিনেশন দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়? সিম্পল গ্রাফের মধ্যে বললাম না যে কোনো ক্রস থাকবে না,
প্লেনার গ্রাফ হুম। হলো যে গ্রাফের মধ্যে কোনো এজ আর এজের মধ্যে ক্রস ওভার হবে না, একটা সিম্পল প্লেনের মধ্যে থাকবে, মানে সিঙ্গেল প্লেনের মধ্যে থাকবে। কনসিডার দ্য ফলোইং ফিগার্স, যেমন এটা K4। K4 মানে হলো আমাদের যে ভার্টেক্স গুলো থাকবে প্রত্যেকটা ভার্টেক্স আমাদের কানেক্টেড করা থাকবে, মানে এটা কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ K4। কমপ্লিট গ্রাফ বলতে বোঝায় আমাদের যতগুলো ভার্টেক্স থাকবে এটা সবগুলো প্রত্যেকটার ভার্টেক্সের সাথে মধ্যে প্রত্যেকটা না? কানেকশন থাকবে, এটাকে বলা হচ্ছে K4। তারপরে আবার এরকম কি আর, হ্যাঁ বলো। বলছে এটা হচ্ছে মানে প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে K4। এরকম আরো আছে, যেমন মনে করো C6 যদি থাকতো বা C2 4 এরকম থাকতো, তার মানে হচ্ছে সাইকেল হতে হবে। তার মানে তোমার চারটা এরকম থাকবে, তোমার চারটার মধ্যে সাইকেল থাকতে হবে। তারপর আরেক ধরনের আছে হচ্ছে তোমার যদি কিউ বলে আর Q3 বলে, তার মানে তোমার এরকম তিনটা থাকবে আর মাঝখানে এরকম থাকবে আর মাঝখানে একটা ডট থাকে, এরকম 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 আর কি তোমার কিছু একটা এরকম এরকম কি একটা জিনিস ছিল সাইকেলে, ও সরি সাইকেলে হচ্ছে এরকম থাকে। তারপর হলো মানে অনেক টাইপের আছে। তারপরে একটা আছে তোমার মনে করো কি K22, মনে করো K22 দেওয়া, হ্যাঁ, তখন এটাকে বলা হচ্ছে বাইপার্টাল গ্রাফ। তার মানে তোমার দুইটা ভার্টেক্স এই পাশে, দুইটা ভার্টেক্স ওই পাশে, আর প্রত্যেকটার মধ্যে তোমার কানেকশন থাকবে এইভাবে। এই দুইটার মধ্যে আবার কানেকশন থাকতে পারবে না। টু টু যে মানে এই দুইটা উপরে দুইটা হবে একটা একটা ইসের জন্য, মানে একটা একটা গ্রুপ হবে, উপরে দুইটা একটা গ্রুপ হবে আর নিচের দুইটা আরেকটা গ্রুপ হবে, আর প্রত্যেকটার মধ্যে এরকম কানেকশন থাকবে। আসতেছে নিচে আসছে এগুলো। আচ্ছা, প্লেনার গ্রাফে আসি। এগুলো আরো আরো সুন্দর করে গুগলের মধ্যে আছে, আমি পরে আরেকদিন এগুলো দেখাবো, ঠিক আছে? আর যদি আজকে টাইম পাই তাহলে আজকে এগুলো দেখাই দিব। প্লেনার গ্রাফ হলো আমাদের আমাদের যে এজ গুলো থাকবে সেই এজ গুলোর মধ্যে কোনো ক্রসিং ওভার হবে না, শুধু সিঙ্গেল প্লেনের মধ্যে। মানে এখানে K4 যেটা, তাহলে ABC প্রত্যেকটার মধ্যে কানেকশন আছে। আমি চাইলে এখানে ডি থেকে যে বিটা সেটা এখানেও লাগাতে পারি, আবার চাইলে ডিবির এখানে রাখলাম, এ এর সাথে সিটা বাইরে দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এরকম করা যায় অনলি দেন আমরা বলি যে সেটা হচ্ছে তোমার প্লেনার গ্রাফ। হুম। আর আরেকটা টপিক এখানে আরেকটা জিনিস হলো আমাদের যে প্লেনার গ্রাফ ডিভাইডস দ্য গ্রাফ ইনটু ফাইনাইট নাম্বার অফ রিজিয়ন। দেখো এখানেতে আমাদের কয়টা রিজিয়ন, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা এভাবে গণনা করতে পারছি যে আমাদের মধ্যে একটা রিজিয়ন হচ্ছে, চারটা রিজিয়ন আছে। The interior regions are within the graph and the exterior region is outside the graph. A tree has only one region cause it is not bounded. ও আচ্ছা, এরপরে মানে পণ্ডিতি করলে যা হয়, পণ্ডিতির লেখা রয়েছে এগুলো সব। প্লেনার গ্রাফের মধ্যে আমরা এখানে যেমন চারটে রিজন ভাগ করতে বলেছি না, মনে করি একটা ট্রি আঁকালাম, সাপোজ একটা বাইনারি ট্রি আঁকাই, তাহলে আমাদের এখান দিয়ে এখানে, এরপরে আবার এখানে, আবার এখান দিয়ে এখানে, এখান দিয়ে এখানে। আমাদের এই ট্রির মধ্যে কি কোনো লুপ আছে দেখো তো? কোনো লুপ কিন্তু নাই, কোনো বাউন্ডারি নাই। এই কারণে আমরা এইখানে বলতে পারি কি আমাদের এই সবগুলো কি বাইরে খোলা খোলা না, এই যে এইখান হ্যাঁ। থেকে খোলা, এখান থেকে খোলা, এখানে কোনো বাউন্ডারি নেই। তো আমরা সব পুরোটাকে একটা সিঙ্গেল রিজিয়ন বলতে পারি। তো এটাই লিখে লিখেছি যে আর ট্রি হ্যাজ অনলি ওয়ান রিজিয়ন, মানে ট্রিতে কোনো এক্সট্রা রিজিয়ন নাই, সিঙ্গেল রিজিয়ন থাকে, কজ ইট ইজ নট বাউন্ডেড। আর আমরা প্লেনার গ্রাফের মধ্যে আমরা কি করতে পারছি, বিভিন্ন বিভিন্ন রিজিয়নে, ফাইনাইট নাম্বার অফ রিজিয়নে আমরা এটাকে আর কি ভাগ করতে পারছি। এই হলো আমাদের প্লেনার গ্রাফের ডেফিনেশন গেল। আবার আরেকটা মনে করো, আরেকটা ডেফিনেশন দেই, একটু গুগলে যাই। প্লেনার গ্রাফ ডিসক্রিট স্লো কেন জানি, একটা এই যে
এই যে যেটা প্লেনার গ্রাফ, এটা গেল, এটা, এই যে যেমন আমরা তখন কিসেরটা করেছিলাম, K4 করেছিলাম না? K4 কি ছিল আমাদের, 4টা ভার্টেক্স ছিল, আর 4টা ভার্টেক্স প্রত্যেকটা কানেক্টেড করা ছিল এভাবে, প্রত্যেকটার সাথে। হ্যাঁ প্রত্যেকটা কানেক্টেড ছিল। এরকম আমরা আরেকটা এখানে, এটা হচ্ছে K5, তার মানে আমাদের 5টা ভার্টেক্স আর প্রত্যেকটা আমরা এভাবে কানেকশন করে দিলাম। এখন দেখো এখানে কি কোনো উপায়ে এই ক্রসিং ওভার ছাড়া করা যাবে? সাপোজ ধরো আমি এখান দিয়ে এরকম করলাম, এখানে কি আছে না, তাই না, এই যে এখান দিয়ে আমি মনে করে এরকম করে দিলাম যে 1 2 3 4 5, প্রত্যেকটাতে এভাবে কানেকশন করাটাতে কোনো সমস্যা নাই। এরপর মনে করো এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে, এর সাথে একে দিলাম, আবার এর সাথে একে দিলাম, হয়েছে, ঠিক আছে ফাইন। কিন্তু এখন এটার সাথে তো তোমার এটার কানেকশন আছে, এটার আছে, কিন্তু বাকি যেটার তো নাই, তাহলে আমি এখান দিয়ে এটা দিয়ে দিলাম, হইলো। কিন্তু এইটার সাথে এটা দিয়ে দিলাম, হলো, ঠিক আছে গেল। এবার আর বাকি যেটা আছে, যেমন মনে করো এটা, এটার সাথে এটা আছে, এটা আছে, এটা আছে, এখন আমি তো এটার সাথে এইটার এই ভার্টেক্সের কোনো কানেকশন নাই, এটা কি কোনো কানেকশন আছে, এটা নাই। এখন যখনই আমি এখান থেকে দাগটা টানতে যাব তখনই তো আমার ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, আবার যদি বাইরে থেকে টানতে চাই তখনই ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, দেখছো যেখানে ক্রসিং ওভার হচ্ছে, এখান থেকে ক্রসিং ওভার হচ্ছে। এ কারণে আমরা এখানে বলছি যে K5 গ্রাফকে আমরা প্লেনার গ্রাফ বলতে পারবো না, কারণ এখানে যে তোমার ক্রসিং ওভার হয়েই যাচ্ছে। আচ্ছা, এটা তো ক্রসিং ওভার করা যাবে না কোনোটার উপর দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, ওই ক্রসিং ওভার করার না যাবে না বলে এটাকে প্লেনার বলা হচ্ছে। আবার আরেকটা মনে করো K22, এই যে তখন যেটা করলাম K22 মানে বাইপার্টাল গ্রাফ, এটা পরে আমি বলছি, এটা একটু জাস্ট তুমি দেখে নাও। এরকম বাইপার্টাল গ্রাফ যেখানে তোমার এই দুইটা একটা পেয়ারের মধ্যে, আর এই পেয়ারটা হচ্ছে একটা সেটে, আচ্ছা আর নিচের দুইটা একটা সেট। হ্যাঁ নিচের দুইটা হচ্ছে আরেকটা সেটে। তো আমাদের কানেকশন মনে করো করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম। এবার আবার আরেকটা কানেকশন লাগবে, সেটা হচ্ছে এই পাখি দুটার মধ্যে, তাহলে এটার সাথে এটা করলাম, আর চাইলে আমি এটার সাথে এইভাবে আসতে ঘুরে এই পাশে আসলাম, বা আমি নিচতে এসে এই পাশে আসলাম, তার মানে আমাদের এখানে কানেকশন করা যাচ্ছে। তার জন্য এটাকে আমরা প্লেনার বলতে পারবো K22 এ। কিন্তু মনে করো K33 যদি আমি দেই এখানটাতে, তাহলে আমি তো আবার মুছি, K33 যদি থাকে আমাদের, K3 তে তাহলে আমাদের তিনটা থাকবে এইভাবে, আর একটা হবে এইভাবে, এটার সাথে এটা গেল, আবার এটা গেল, এটা গেল, এর সাথে এই, আচ্ছা অন্য কালার নেই, এটার সাথে অন্য কালার নিব বললো আমার, তাও একই কালার, এর সাথে এড়ে দিলাম, সাথে উপর থেকে ঘুরে এটা দিলাম, এর সাথে ঘুরে এই পাশ থেকে এটা দিলাম, আবার এটার সাথে এঁকে দিলাম। কিন্তু এখন যদি আমি এই বাউন্ডারি থেকে বাইরে হতে চাই, তাহলে তো আমার এখানে তোমার এটা হ্যাঁ, ইন্টারসেকশন ক্রস হচ্ছে, করা লাগবে, আবার এখান জন্য দিয়ে যদি হবে। ঘুরায় যেতেও চাই তাও তোমার ইন্টারসেকশন হচ্ছে। এর সাথে এটা হইলো, কিন্তু এটার সাথে এটা ভিতর দিয়ে ইন্টেরিয়র ভাবে দিলাম, কিন্তু এইটার সাথে তো করা যাবে না। তার জন্য এটাকে এই K33 কেও আমরা প্লেনার বানাতে পারবো না, গেল এটা। এরপরে ওই যে জি যেটা বলছিলাম, জি জি কে জি জানি কি জানি বলে ভুলে গেলাম, জি কেও আরেকটা জি দিয়েও আরেকটা কি ডিনোট করা যায়, আচ্ছা যাই হোক। তো আমাদের প্লেনার গ্রাফের ডেফিনেশনটা এখন বোঝা গেল যে আমাদের মধ্যে কোনো ক্রসিং ওভার হবে না এদের মধ্যে। বুঝছি। এরপরটায় যাই, এরপরের ডেফিনেশন হচ্ছে বাইপার্টাইল গ্রাফ। এই যে বাইপার্টাইল গ্রাফ, এখানে দেখো, the graph whose vertices can be divided in exactly two sets is called bipartite graph। যেমন এই যেখানেতে এই দুইটা আছে উপরে, এই তিনটা আছে নিচে, আবার এই দুইটা আছে উপরে, এই দুইটা তিনটা আছে নিচে, তো আচ্ছা একই তো আঁকাইছি। এটা হচ্ছে তোমার এমনি নর্মাল বাইপার্টাল গ্রাফ, আর এটা হচ্ছে তোমার কমপ্লিট বাইপার্টাল গ্রাফ। এই যে K23 মানে উপরের সেটে আমাদের দুইটা, আর পরের সেকেন্ড সেটে আমাদের তিনটা। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এমনি গ্রাফ, বাইপার্টাল গ্রাফ এটা, কারণ এখানে তোমার এর সাথে জি এর কানেকশন নাই, দেখছো? এটা হচ্ছে নর্মাল বাইপার্টাল গ্রাফ, আর এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাল গ্রাফ।
So for example, এই যে bipartite graph here A B are in a set E F G একটা সেটে there is no edges joining elements of the same set. আচ্ছা এইখানে একটা কোশ্চেন মনে আসলো আমাদের এক্সামের খাত কোশ্চেনে মেইন এক্সাম যেটা মানে কি বলে প্রিভিয়াস ইয়ারের এক্সাম এখানে একটা কোশ্চেন আছে দেখায় হইছে এইটা এই যে এই ফিগারটা দেখো তো এইটা যে defined bipartite graph are is the following graph bipartite explain why or why not দেখো এই কোশ্চেনটাতে আমরা একটু ঢুকি এখানে আমাদেরকে এলিমেন্টস এখানে যে এইগুলো আছে এজ তোমার কি বলে রে ভার্টেক্স গুলো আছে এগুলো আলাদা করে তাহলে দেখো এর সাথে কে কানেক্টেড নাই এখানটাতে বলো তো এর সাথে বি আছে সি নাই তাহলে সি কে আলাদা করলাম এ কে আলাদা করলাম তারপরে ডি নাই তাহলে এখানে সি নাই ডি নাই ই আছে এফ আছে তারপরে বি যেটা বির সাথে এ আছে তাহলে বি কে আমরা এখানে তো কি বলে নিচে দিয়ে দিলাম এর সাথে বি এর আছে এখানে দেখো কোন উপায়ে এফ এর সাথে আবার সবগুলোর আছে মৌকি তুমি কি আসো হ্যাঁ আছি, আমি আছি। না হঠাৎ করে দেখি কোনো সাউন্ড নাই তাই দেখো এর সাথে এফ এর আছে এর সাথে বি এর আছে আবার এর সাথে ই ই এর এর আছে আছে। আর হুম, এখানে এফ এর সাথে তোমার প্রত্যেকটা ভার্টেক্স এর আছে এর সাথে হুম। আছে বি এর সাথে আছে বি আছে, সি আছে, ডি, ই হ্যাঁ তার সবগুলা। মানে আমাদের এখানে যে এফ কে আলাদা করছি কিন্তু আবার এখানে যে পরেগুলো আছে এ এর সাথে মানে কোনোটাকে কোনো সেটের মধ্যে আমরা ফেলাতে পারছি না দেখো এফ এর সাথে তোমার সবগুলো কানেকশন আছে তাহলে এফ কে আমরা আলাদা করলাম ঠিক আছে আর বাকিগুলো কিন্তু এ এর সাথে সবগুলা নাই। হ্যাঁ এখানে এ বি সি ডি ই এগুলোকে আমরা আলাদা করলাম যে এগুলোর মধ্যে সাপোজ আমরা ধরে নিলাম কোনো কানেকশন নাই কিন্তু আবার এখানে দেখো এর সাথে বি এর কানেকশন আছে তার মানে আমরা এখানে এ আর বি কে সেম সেটে রাখতে পারবো না ঠিক আছে আবার হুম। এর সাথে সি এর নাই এটা ঠিক আছে গেল কিন্তু আবার এর সাথে ই এর আছে তাহলে আমরা তো এই দুটোকে সেম সেটে রাখতে পারছি না আবার দেখো এখানে বি এর সাথে ই এর আছে তাহলে বি এর সাথে ই গেল বির সাথে ডি এর আছে তাহলে ডি কে আর বি কে আমরা তো সেম সেটে রাখতে পারবো না আলটিমেটলি আমরা কোনোভাবে আমরা দুইটা আলাদা আলাদা সেট করতে পারছি না এটাই হচ্ছে আমাদের এখানে এই কোশ্চেনটাতে এক্সপ্লেইন করে বলতে হবে যে আমরা এখানে কেন আমরা এই গ্রাফটাকে বাইপার্টের গ্রাফ এক্সপ্লেইন ওয়াই আর ওয়াই নট কেন পারবো আর কেন পারবো না এটা হচ্ছে আমাদের ডিফাইন করে বুঝাই বলতে পারলে আমরা যে 3 মার্ক পাই যাচ্ছি আচ্ছা, যে বাইপার্টাল গ্রাফে মানে সবগুলোর সাথে কানেকশন থাকতে হবে এমন কিছু? না পারবাইটাল গ্রাফে হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা সেট বানাতে হবে যেমন দেখো এখানেতে আর যে ও আচ্ছা, ওই যে উপরের এ বি একটা সেট আর নিচের তিনটা একটা সেট। হ্যাঁ হ্যাঁ আর এই দুটো আলাদা সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো সেগুলোর মধ্যে কোনো কানেকশন থাকতে পারবে না মানে এইগুলো আলাদা মানে আলাদা হবে মানে উপরের দুইটা মানে উপরেরটার সাথে নিচেরটার কোনো কানেকশন থাকতে পারবে না এমন? উপরেরটার সাথে নিচের গুলোর কানেকশন থাকবে উপরের কিন্তু সেটগুলোর নিজেদের মধ্যে কানেকশন থাকতে হ্যাঁ পারবে নিচে, না ও বুঝছি, হ্যাঁ বুঝছি বুঝছি। ওই যে আমরা ফাংশন করতাম না ম্যাথের মধ্যে এইভাবে হ্যাঁ হ্যাঁ। দুইটাই করে দিতাম এখানে এবিসি হুম, দিলাম এখানে 1 2 3 করে এবার দিচ্ছি বুঝছি, এবার বুঝছি। আচ্ছা আচ্ছা তা আমাদের এইগুলোর মধ্যে তো কোনো কানেকশন থাকতে পারতেছে না এটাই আর কি না বাইপার না। হ্যাঁ এটা গেল তারপর হলো আসছে কি ব্রিজ এখন ব্রিজ কি ব্রিজ হলো an edge after removing which the graph will be of more connected components than the original graph is called bridge তার মানে যদি আমি একটা আমাদেরকে একটা এজ কে রিমুভ করতে হবে যেটা রিমুভ করার মাধ্যমে আমাদের যে অরিজিনাল গ্রাফটা ছিল তার থেকে বেশি কানেক্টেড কম্পোনেন্ট থাকতে হবে মানে কি আমি বুঝাচ্ছি যেমন এখন এখানে এ বি সি ডি ই এফ আমরা যদি এখানে সি ডি এই যে এজটা
এই এসটাকে যদি রিমুভ করে দেই তাহলে আমাদের এই তিনটা মিলে একটা একটা গ্রাফ হচ্ছে, এই তিনটা মিলে একটা গ্রাফ হচ্ছে। আর এখানে দেখো এই তিনটার মধ্যে প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে, আবার এই তিনটার মধ্যে প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে। তার মানে কি এখানে তোমার কানেক্টেড মোর কানেক্টেড কম্পোনেন্ট হয়ে গেল না? তার মানে যখন আমাদের এখানটাতে ছিল, এখানে কয়টা 1 2 3 4 5 6 ছয়টা এখানে কানেক্টেড ছিল, এখানে সি আর ডি শুধু কানেক্টেড ছিল, কিন্তু এর সাথে কিন্তু কোনোটা কানেক্টেড না, এর সাথে ইও কানেক্টেড না, এফ ও কানেক্টেড না, আবার ডিও কানেক্টেড না, তাই না? আবার বি এর সাথে ডি কানেক্টেড না, ইও না, এফ ও না। তার মানে আমাদের কানেক্টেডনেস বলতে বোঝায় হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট বা নন অ্যাডজাসেন্ট, মানে যতগুলা ভার্টেক্স মানে আমাদের যতগুলো ভার্টেক্স থাকবে সেগুলোর মধ্যে যদি কানেকশন থাকে তখন আমরা সেটাকে কানেক্টেড গ্রাফ বলি। আমি একটু আবার গুগলে যাই, এটা নিয়ে আর একটু কথা বলা লাগবে। সি হলো মানে কানেক্টেড গ্রাফ। undirected, directed, complete, এই যে connected, এই যে a connected graph is a graph in which we visit from any vertex to any other vertex. In the connected graph, at least one edge or path exists between every two pair of vertex. তার মানে যদি আমি প্রত্যেকটা ভার্টেক্সকে সিলেক্ট করি, সাপোজ ধরো এ নাম্বার ভার্টেক্স সিলেক্ট করলাম, এ থেকে আমরা অ্যাডজেসেন্ট কে কে আছে, বি আছে, sorry. In the connected graph, at least one edge or path exists between every pair of vertex. প্রত্যেকটা পেয়ারের মধ্যে এই দুটো একটা পেয়ার, আবার এই দুটো একটা পেয়ার, মানে দুটো মানে তো পেয়ার বোঝায়। তো আমাদের প্রত্যেকটা পেয়ারের মধ্যে যদি কানেকশন থাকে তখনই হচ্ছে আমরা কানেক্টেড গ্রাফ বলি। অ্যাটলিস্ট ওয়ান এজ অর পাথ, তার মানে অন্তত একটা আমাদের এজ থাকতে হবে অথবা পাথ থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের কানেক্টেড গ্রাফের ডেফিনিশন। আচ্ছা, তো আমাদের হচ্ছে এইখানে দেখো ওই সেম ফিগার দেখছো, আমি যেটা দিয়েছি, ইন দ্য অ্যাবভ এক্সাম্পল উই ক্যান traverse from any one vertex to any other vertex. It means there exists at least one path between every pair of vertex, therefore it is connected graph. এই যে এখানে এটা কানেক্টেড গ্রাফ হচ্ছে, এই যে প্রত্যেকটা হচ্ছে আমাদের এখানে এই একটা পাথ হইলো, আবার এখান থেকে যদি যাই, মনে করো এখান দিয়ে গেলাম, এই দিক দিয়ে গেলাম, এই আসলাম। আচ্ছা, পাথের মধ্যে কিন্তু আবার তোমার ভার্টেক্স রিপিট করা যায় না, তাহলে এখানে এটা দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে শুরু করি, এইখান দিয়ে ট্রাভেল করে এই গেলাম, আমাদের প্রত্যেকটা ভার্টেক্স আমরা ট্রাভেল করতে পারছি। তো এরকম যদি আমাদের প্রত্যেকটা ভার্টেক্স ট্রাভেল করার চান্স থাকে তাহলে হচ্ছে আমার, আর প্রত্যেকটা ভার্টেক্স এর মধ্যে অ্যাটলিস্ট একটা এজ থাকে, তাহলে হচ্ছে আমরা সেটাকে কানেক্টেড গ্রাফ বলছি। আর ব্রিজ হচ্ছে যে যে এজটাকে আমরা রিমুভ করার পরে আমাদের এলিমেন্ট গুলো আরো বেশি কানেক্টেড হয়। যেমন মনে করো যদি আমি এফ এর আর ই এর মধ্যে যে কানেকশনটা, এটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে কি হচ্ছে, আমাদের এখানে কানেক্টেডনেসটা কিন্তু কমে গেল, কারণ আমার তাহলে একটা পাথ শর্ট হয়ে গেল। আমরা যদি এখান থেকে ট্রাভেল করি শুরু করি, আরেকটা এখান থেকে ট্রাভেল করা শুরু করি, এই দিক থেকে গেলাম, এখান থেকে গেলাম, এই এরকম করতে পারলাম। কিন্তু আবার যদি এখান থেকে শুরু করি, এই দিক থেকে গেলাম, সেম প্রসেস। কিন্তু যদি আমরা এখানে এই ই আর এফ এর মধ্যে তোমার এই পার্টটা যদি সরাই দেই, তাহলে তো আমরা এইখান ই আর এফ এর মধ্যে কোনো ডাইরেক্ট কোনো অ্যাডজেসেন্ট কানেকশন থাকলো না। এখানে দেখো অ্যাটলিস্ট ওয়ান এজ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টেক্স, তার মানে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে একটা কানেকশন থাকতে হবে। তো আমরা এখানে এটাকে সরাই ফেললেও কিন্তু বলা যায় যে কানেক্টেড গ্রাফ হতে পারে। কিন্তু ব্রিজ হচ্ছে যেটাকে আমরা সরাই ফেলার পরে আমাদের যে গ্রাফ পাবো সেটার মধ্যে আরো বেশি কানেক্টেড কম্পোনেন্ট থাকবে, সেটাকে আমরা ব্রিজ বলি। যেমন ডিআরএফ, এখানে এটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের এই চারটা মিলের যে গ্রাফটা হলো এখানে আরো বেশি কানেক্টেড না?
কারণ আমাদের প্রত্যেকটা অ্যাডজেসেন্টের মধ্যে তোমার কানেকশন আছে। যেমন তোমার এ আর এফ এর ই এর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, আছে কি? এ আর ই এর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, কিন্তু এগুলো কিন্তু হুম অ্যাডজেসেন্ট বলা যায়। এখানে আবার কানেকশন নাই। আবার এইচ আর এইখানে আরো বলা যায়, এখানটাতে মনে করো এইচ আর এই পাশে আছে বি, এই দুটোর মধ্যে কোনো কানেকশন নাই। মানে আমাদের একটা মিনিমাম যেটাকে আমাদের সরায় ফেললে আমাদের গ্রাফের মধ্যে আরো বেশি কানেকশন বাড়বে। কানেক্টেডনেস হবে, তখনই আমরা সেটাকে সেই থেকে সেটা রিমুভ করার পরে যে ভার্টেক্সটা সে রিমুভ করবো যেটাকে, সেটাকে বলবো আমরা ব্রিজ। এই যে যেমন এখানে এটা রিমুভ করলে আমরা হচ্ছে এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, আর এটা ফুললি কিন্তু কানেক্টেড গ্রাফ হয়ে গেল। কারণ হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ব্রিজ। আচ্ছা গেল। পরে আসা হচ্ছে স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রিটা হচ্ছে একটা সাবগ্রাফ অফ আ গ্রাফ। তার মানে কি, আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের সাবগ্রাফ মানে ওটা থেকে একটা পোরশন আমরা নিচ্ছি, which contains all the vertices of the graph and there is no cycle. তাহলে স্প্যানিং ট্রি এর ডেফিনেশন কি? আমাদের একটা গ্রাফ থেকে আমরা আরেকটা সাবগ্রাফ বানাবো, সাব, কোনো সাইকেল থাকবে না, হ্যাঁ ট্রি হবে এটা। সাইকেল থাকবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ভার্টেক্স থাকতে হবে কিন্তু কোনো সাইকেল থাকতে পারবে না, সেটাকে আমরা স্প্যানিং ট্রি বলছি। এখানে when the number of edges number of when minimum number of edges removed is called minimum spanning tree. আচ্ছা, এটাও তো আমরা প্রিমস অ্যালগরিদম আর ক্রুস্কস অ্যালগরিদম দুইটা সিস্টেম আছে স্প্যানিং ট্রি বের করার জন্য, মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য। আর নর্মালি স্প্যানিং ট্রি বলতে এটা বোঝায় যে আমরা এখান থেকে যেমন এ থেকে আমরা বি তে গেলাম, এ থেকে ডি তে গেলাম, আবার ডি থেকে কোথায় গিয়েছি ই এফ, আর বি থেকে শুধু সি তে, এরকম না নিয়ে আমরা অন্যভাবে নিতে পারলাম, এ থেকে বি থেকে এই তিনটা নিলাম, তারপর ই সি থেকে এফ আর ডি থেকে ই, যে কোনো উপায়ে আমরা নিতে পারি। শুধু আমাদের তখন কি হয়ে যাবে, আমাদের সাবগ্রাফ হয়ে যাবে, আর এখানে লুপ থাকতে পারবে না, কোনো সাইকেল থাকতেছে না এখানে। এখানে সাইকেল আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা সাইকেল আছে, আর এখানে কোনো সাইকেল থাকবে না, এটা হচ্ছে স্প্যানিং ট্রি। আচ্ছা, এটাও গেল স্প্যানিং ট্রি। আর মনে হয় ডেফিনেশন নাই না এটাতে, চারটাই, এই যে চারটাই গেল উইথ এক্সাম্পল সেটা হয়ে গেল। এরপরে কোশ্চেনটা 4 নম্বরে, ইউজিং ইউজ বিএফএস মানে ব্রেথ ফার্স্ট সার্চ। আমি আর সুন্দর করে লিখি, BREADTH, ব্রেথ ফার্স্ট সার্চ to find the spanning tree. Oh, spanning tree for the below figure, choosing the root vertex as E. Write the steps and draw the spanning tree. আচ্ছা, আমাদেরকে ব্রেথ ফার্স্ট সার্চ ইউজ করতে হবে, আর সেখানে আমরা কি করব, আমরা ই কে হচ্ছে আমরা রুট ভার্টেক্স হিসেবে সিলেক্ট করব, আর আমাদের যে স্প্যানিং ট্রিটা আঁকাবো সেটার জন্য আমরা স্টেপস গুলো লিখবো, এবং আমাদের সেই স্প্যানিং ট্রিটা স্টেপস ওয়াইজ আঁকাতে হবে। আমি এইটা সবার আগে সলভ করেছিলাম, কোশ্চেন দেখে এটা প্রথমে মজা পাইছি তাই আঁকাতে। এই যে, তো প্রথমে আমরা কি করেছি, আমরা হলাম ই কে আমরা রুট ভার্টেক্স হিসেবে সিলেক্ট করলাম, ই কে সিলেক্ট করার পরে ই থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আমি একটু কোশ্চেনটা যাই আবার। এই যে আমাদের ড্রয়িংটা, ই থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ই থেকে যাওয়া যায় হচ্ছে বি, ডি, ডি, তারপরে এফ, আই, এফ, আই, ডি। নিচ যখন আমরা সলভ করেছিলাম তখন বলেছিল যে আমরা যে কোনো মানে যে কোনো দিক দিয়ে গেলে সেই দিক দিয়ে যেতে, যেমন মনে করো আমরা যদি বি থেকে শুরু করে বি থেকে ডিতে গেলাম, বি থেকে ডিতে গেলে আবার এফ এ যাবো না, বি থেকে ডিতে গেলে তারপর আই, তারপর এফ এ যাবো। আবার মনে করো আমি এখানে চাইলে অ্যালফাবেটিক অ্যালফাবেটিক মানে সাইকেল ভাবে করতে হবে, মানে মানে একটা বুঝতে পারছি, সিকোয়েন্স মানে করে। এবিসিডি ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স অনুসারে করলে তাহলে এটা করলে আমাদের সুবিধা হবে, মানে এখানে যদি এটা ম্যান্ডেটরি না, মানে আমাদের বোঝার জন্য আর কি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি চাই, আমি চাইলে এখানে বি এর পরে এফ এও যেতে পারি, আই ও যেতে পারি, ডি তেও যেতে পারি, এখানে কোনো সমস্যা নাই। আবার বি এর পরে আই ও নিতে পারি, ডি ও নিতে পারি, এফ নিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু মিউচুয়াল যদি তুমি ওভাবে যাও তাহলে হচ্ছে তোমার আর কি, মানে করার সময় ইজি হবে, বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি এখানে আমি কি করেছি আমার তো মনেও নেই, আমি BDIF নিয়েছি, মানে সিকোয়েন্স BDIF এভাবে নিয়েছি। এরপরে এরপরে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই দুইটা নিয়েছি, এখানে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওইগুলো নেওয়ার পরে বি থেকে যাওয়া যায় হচ্ছে এ তে আর সি তে, তো সেই দুইটা এই যে এখানে নেওয়া,
এতে আর সিতে। তারপর ডি থেকে কোথায় যাওয়া যায় সেটা আবার নেওয়া লাগছে। ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি কই, এই যে ডি থেকে এইচ এ যাওয়া যায়, শুধু একটাই। আর হচ্ছে ইতে তো ই এতে তো যাওয়া যায়। এ তো নিয়ে নিছি, বি থেকে এ নিয়ে ও নিয়েছি না। হ্যাঁ হ্যাঁ, ও জানিয়ে নেবো, ওগুলা নেওয়া যাবে না। না, হচ্ছে তোমার যেটা হয় সেটা সেভাবে নিতে হবে। এই গেল। তারপরে আবার ডি পরে, ট্রি এর মতো। হ্যাঁ হ্যাঁ, ডি পরে আর কোথায় আছে, এরপরে ডি পরে আই। তাহলে আই থেকে কোথায় যাওয়া যায়, এই যে আর এইচ কে কে আর জে জে। তে। তাহলে আমার এইচ তো ডি জন্য নিয়ে নিয়েছি, তাহলে কে নেব আর জে নেব। তাহলে সেটা একই মনে হয় নিয়েছি, যে জে আর কে নিয়েছি। তারপরে হলো এফ, এফ থেকে কোথায় যাওয়া যায়, এফ থেকে এফ থেকে জি জি। তে। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আমি এটা ছোট করে নেই আর পাশে রাখি, তাহলে তো ঝামেলাটা কমবে, বারবার পাল্টানো লাগে না। দেখছো, বারবার সুইচ করা লাগতেছে। কই রাখি রে, এই হইছে। এরপরে এরপরে আবার আবার হ্যাঁ, আবার এ থেকে আবার চেক করতে হবে, তাহলে এ থেকে বি আর ডি তো তোমার এখানে ছিলই। তারপরে হুম সি থেকে এফ আর বি, এই দুটো তো এখানে, যে এফ ও আছে বি ও আছে। নিয়েছি, তারপর এই, বুঝছি, আমি বুঝছি এটা মানে আচ্ছা, জানিয়ে নেবো, ওইগুলা নেওয়া যাবে না, আর হ্যাঁ বাকিগুলা হ্যাঁ ট্রি এর মতো করে রাখতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার পর পর গুলো পর পর তোমাকে নিতে হবে। আর ওই যে একটা দিয়ে দেবে যে মানে ই থেকে শুরু করো বা এর থেকে শুরু করো, ওইভাবে শুরু হ্যাঁ হ্যাঁ। করতে হবে। এরপরে এখানে আর কিছু এখানে তেমন কিছু না, এখানে জাস্ট তোমার স্টেপ গুলো কি করে নিয়েছি সেটা আর কি তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ব্রেকফাস্ট সার্চের স্টেপ গুলো কি, তোমার প্রথমে রুট ভার্সেস সিলেক্ট করতে হবে, সেটাকে স্প্যানিং ট্রিতে বসাতে হবে। তারপর তার যতগুলো অ্যাডজাসেন্ট ভার্টেক্স থাকবে, ওই তোমার রুট ভার্টেক্স, ওগুলা নিতে হবে। সেগুলোকে তোমার নিতে হবে, নিয়ে সেগুলোকে তোমার স্প্যানিং ট্রিতে বসাতে হবে। এই যে, তারপরে হলো এখানে বলছে কি, আর in such a way that there is no vertex can create any cycle and no vertex repeat। তারপর এভাবে কন্টিনিউ করতে হবে অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো, তার যতক্ষণ না আমরা লিফ নোডে পৌঁছাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ। তাহলে আমাদের প্রথমে ব্রেথ ফার্স্ট সার্চের যে সিস্টেমটা বলে দিলাম। এরপর হলো হুম, আমরা এই যে ড্রয়িংটা যেভাবে করেছি, এই ড্রয়িংটা যেভাবে করেছি সেটা আর কি বুঝাই তাই লিখবো। লিখবো আবার। হ্যাঁ, যে আমাদের যে প্রথমে আমরা ভার্টেক্স ই, তারপর বি ডি আই এফ বসাইলাম। তারপর হলো বুঝছি। আমরা ওই, এই জাস্ট শেষ। ওয়াও, আজকে পুরো কোশ্চেন সলভ করতে পারছি, আর আজকে কিন্তু কষ্টও হয় নাই। হ্যাঁ, আর এগুলা দ্বিতীয়বার দেখতে হবে না, সহজ আছে। আচ্ছা, তাহলে আর কি, তাহলে কালকে কালকে কি করবা, তাহলে আমরা তুমি করেন রেকর্ডিংটা করো। পজ করে দিই।